السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لو أنكم توكلون على الله حق التوكل لرزقكم الله مثل الطيور تغدو خماسا وتروح بطانا، أو قال ما معنى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1447 হিজরির পবিত্র মুহররম মাসের এই জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, গোটা বিশ্ব কায়নাতকে তিনি সৃষ্টি করেছেন, আপনার আমার ভাগ্যলিপিও তিনি সৃষ্টি করেছেন। মানুষ বিভিন্ন সময় একটু সমস্যা দেখলে, বিপদ দেখলে, ঝড় ঝাপটা দেখলে নিজের জীবনে হতাশ হয়ে যায়, ভেঙে পড়ে। কিন্তু ওই সময় হতাশ হওয়া চলবে না, ভেঙে পড়া যাবে না। ওই সময় আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে আল্লাহ পাকের উপরে ভরসা করে জীবন কাটাতে হবে। এই জন্য আজকের খুতবার আমাদের শিরোনাম হচ্ছে, আলোচ্য বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করার, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করার ফজিলত। আল্লাহ পাকের উপরে নির্ভরশীল হলে কি লাভ হবে, এ বিষয়ে কোরআন এবং হাদিস কি বলছে সেটাই হলো আমাদের আলোচনার বিষয়। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, এটা শুধুমাত্র একটি কাজই নয়, এটা একটি ইবাদত। আল্লাহ পাক নবী রাসূলকে নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। সূরা আহজাবে আল্লাহ পাক কাফের বেঈমানেরা যা কিছু করছে, আল্লাহ পাক তার নবীকে বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ,
আপনি আল্লাহর উপরে ভরসা করুন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আপনার ওকিল হিসাবে, আপনার কার্যনির্বাহী হিসাবে, আপনার কার্য সম্পাদনকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। আমার প্রিয় ভাইরা, এখন তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল বা ভরসা অর্থ হলো নিজে ছাড়া অন্য যে কোনো ব্যক্তির উপরে কোনো বিষয় নির্ভরশীল হওয়ার নাম হলো শাব্দিক অর্থে তাওয়াক্কুল। কিন্তু পরিভাষায় তাওয়াক্কুল বলা হয় দুনিয়া আখিরাতের সমস্ত বিপদ থেকে মুক্তি লাভের জন্য এবং সমস্ত রকমের কল্যাণ লাভের জন্য সত্যিকার অর্থে অন্তরের গহীন থেকে সর্বতভাবে আল্লাহর উপরে নির্ভরশীল হওয়াকে তাওয়াক্কুল বলা হয়। এই তাওয়াক্কুলের জন্য কোনো আসবাব গ্রহণ করা, কোনো উপায় উপাদান গ্রহণ করা, কোনো উপায় অবলম্বন করা এটা নিষিদ্ধ নয়, বরং এটাই হলো শরীয়তের হুকুম। যেমন দেখুন, একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি উট বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা করব নাকি উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? সাহাবী এমনটি কেন বললেন? কারণ হলো উট অত্যন্ত প্রভুভক্ত প্রাণী, তারপরেও উটের একটা চরিত্র হলো উটকে যদি বাধা না হয় উট কিন্তু পালিয়ে যায়, মালিককে রেখে খাদ্য খাবার রেখে পালিয়ে যায়। এই জন্যই হাফিজে কোরআনদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছেন, তাআহাদু বিল কোরআন, তোমরা নিয়মিতভাবে কোরআনে কারীম তেলাওয়াত করে কোরআনকে ইয়াদ রাখো, মুখস্থ রাখো। মুখস্থ করে ফেলছো, তেলাওয়াত না করলে কিন্তু থাকবে না। ফাইন্নাহু আসাদ্দু তাফাল্লুতাম মিনাল ইবিলি ফি উকুলিহা, কারণ উট যেমন তার মালিককে রেখে যত্ন না নিলে, বেঁধে না রাখলে পালিয়ে যায়, হারিয়ে যায়, কোরআন কারীম যদি তেলাওয়াত করে না রাখা হয় উটের চেয়ে দ্রুত তোমার সিনা থেকে কোরআন পালিয়ে যাবে। আর খবরদার, কোরআন যদি কেউ একবার হাফেজ হয়ে ভুলে যায় তার শাস্তি অত্যন্ত মর্মদণ্ড শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের মাঝখানে একটা উপত্যকা আছে। উপত্যকা মানে হলো চারপাশে পাহাড়, মাঝখানে ঢালো জমিনকে কে বলে? উপত্যকা বলে। জাহান্নামে এরকম একটা উপত্যকা আছে, সেই উপত্যকা থেকে গোটা জাহান্নাম আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ, এই উপত্যকা আমার থেকে সরিয়ে দাও। সেই উপত্যকার মাঝখানে একটা কুয়া আছে, ওই উপত্যকা আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ এই কুয়াকে আমার থেকে সরিয়ে দাও। আর এই কুয়ার মধ্যে অত্যন্ত ভয়াবহ বিষধর একটা সাপ আছে। এই কুয়া, এই উপত্যকা, এই জাহান্নাম সকলে এই সাপ থেকে আল্লাহর কাছে পানা চায়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই সাপটি কাদেরকে দংশন করার জন্য সৃষ্টি করা হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরআনে কারীম ইয়াদ করে, কোরআন একবার মুখস্থ করে এরপরে কোরআনকে ভুলে যাবে, তাদেরকে দংশন করার জন্য এই সাপকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য যে হাফেজরা কোরআন তেলাওয়াত না করে, আসল বুক হলো কোরআন, এই বুক বাদ দিয়ে ফেসবুক দেখে আর কোরআন ভুলে যায়, তারা খুবই সাবধান। কোরআন ভুলে গেলে কিন্তু ওই সাপের সবল খাওয়া লাগে। আল্লাহ পাক সকল হাফেজের ইয়াদকে সংরক্ষণ করুন, সকলে বলুন আমিন। তো সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উট বেঁধে রেখে ঘরে যাব বা কোথাও যাব আল্লাহর উপরে ভরসা করব নাকি উটকে ছেড়ে রেখে ভরসা করব? আল্লাহ নবী কি বললেন? ইয়াকালহা ওয়া তাওয়াক্কাল, আগে উটকে বাঁধো, তারপরে কি করো? আল্লাহর উপরে ভরসা করো। উটকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর উপরে ভরসা করবা, এই কথা শরীয়তে বলা হয়। আমার প্রিয় ভাইরা, ইয়ামানের কিছু লোক ছিল, এরা হজ করতে যাইতো, সাথে কোনো টাকা পয়সা নিত না। তা আল্লাহর ঘর জিয়ারত করতে যাচ্ছি, হজে যাচ্ছি, আবার পাথেও সংগ্রহ করা, টাকা নিয়ে যাওয়ার দরকারটা কি? কিন্তু মানুষের তো স্বাভাবিক নিয়মে খেতে হয়, কোথাও হোটেলে বা কোথাও থাকতে হয়, তো সেখানে গিয়ে খরচ আছে। খরচ ছাড়া গিয়ে খরচ পোষাবার জন্য মক্কায় গিয়ে মানুষের কাছে ভিক্ষা করতো, হাজিদের কাছে, মক্কার মানুষের কাছে ভিক্ষা করতো, ভাই আমি হজ করতে আসি, আমার কিছু দেন।
আল্লাহ পাক তাদের জন্যই এই আয়াত নাযিল করলেন কোরআনে হাকিমে হজের আলোচনার মধ্যেই, ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। ওয়াতাসাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, পাথেয় নিয়ে যাও, সাথে সময় খালি হাতে যাবে না আল্লাহর ঘরে। খাওয়া খরচ হবে, সব খরচ বাড়ি থেকে নিয়ে নেবে। আল্লাহর উপর ভরসা করার কথা বলা, হাজিদের কাছে ভিক্ষা করবা, এটা করবা না। হজ করতে সেখানেও আপনাকে খালি হাতে যেতে নিষেধ করা হয়েছে, বরং বলা হয়েছে টাকা পয়সা সাথে নিয়ে গিয়ে কি করতে হবে, পাথেও নিয়ে গিয়ে খরচ করতে হবে। হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, তিনি মসজিদে নববীতে কয়েকটা যুবককে দেখছেন ইয়ামান থেকে আসছে, ওরা ঘর থেকে বের হয় না, সারাদিন মসজিদে নববীতে বসে আছে। তিনি বলেন, এই তোমরা এখানে বসে আসো, কোনো কাজ টাজ করতেছো না, টাকা পয়সা দেশ থেকে আনছো? কয় কি না, কিছু টাকা আনি, আমরা আল্লাহর উপরে ভরসা করে আসি। হযরত ওমর হলেন এমন মানুষ যার জিহ্বায় সত্য আলোচনাই আল্লাহ পাক দিয়ে থাকেন। কোরআন কারীমে 11টি পয়েন্টে হযরত ওমরের মন মতো ওহী নাজিল হয়েছে। আর আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ নবী হলে সেই লোকটা ওমর হয়তো, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর বললেন যে তোমরা আল্লাহর উপরে ভরসাকারী নও, বাল আনতুম মুতাওয়াক্কিলুন, তোমরা ভরসার ভাব ধরে মানুষের কাছে ভিক্ষার জন্য আসো। শুনে রাখো, আল্লাহর উপরে ভরসা করা হলো, ওই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করলো যে ব্যক্তি আলকা হাব্বাতান ফিল আরদ ওয়া তাওয়াক্কালা আলাল্লাহ, যে ব্যক্তি জমিনে শস্য দানা বপন করে এবং আল্লাহর উপরে ভরসা করে, সেই হলো আল্লাহর উপরে ভরসাকারী। আচ্ছা, শস্য দানা বপন না করে আল্লাহ আমার ধান দাও, চাউল দাও, এই তুমি তোমার জমিতে ফসলের জন্য তুমি বপন করেছো? বলছে না। তাহলে তুমি আল্লাহর কাছে ধান চাল কেন চাচ্ছ? আগে ফসল বপন করবা, তারপরে আল্লাহর উপরে কি করবা? ভরসা করো। আমার প্রিয় ভাইরা, এই জন্যই দেখুন পরম ধৈর্যশীল নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী, 4 জন স্ত্রীর 3 জন ছেড়ে চলে গিয়েছে, শরীরে গোটা শরীরে ক্ষতবিক্ষত, ফোড়া পাঁচড়া ঘা হয়ে গোটা শরীর ক্ষতবিক্ষত, তারপরেও একবার এই দোয়াও করে না যে আল্লাহ আমাকে সুস্থ করো। একবার বিবি রহিমা বললেন যে আপনি একটু আল্লাহ পাকের কাছে আপনার নিজের সুস্থতার জন্য দোয়া করুন, আপনি আল্লাহর নবী, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে খালি হাতে ফেরত দিবেন না, দোয়া কবুল করবেন। তখন তিনি বললেন, রহিমা বলো তো, আমি অসুস্থই বেশি দিন হয়ে আছি নাকি সুস্থ বেশি দিন ছিলাম জীবনে? রহিমা বললেন, আপনি তো সুস্থই বেশি ছিলেন, অসুস্থ হলেন আর কয়েক বছর। বলছে, আমার বড় লজ্জা হয় আল্লাহর কাছে এই কথা বলতে, আল্লাহ আমাকে সুস্থ করো। তবে তুমি যেহেতু বলেছ, আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি। সেই দরখাস্তটাও কি করেছেন? কোরআন কারীমের সূরাতুল আম্বিয়ায় 17 নম্বর পারার 8ম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব তার রবকে ডাক দিয়ে বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর, হে আমার রব, এই কষ্ট বেদনা আমাকে পেয়ে বসেছে, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু, তাও বলে না আমাকে সুস্থ করো। সাথে সাথে দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। স্ত্রী পরের বাড়ি কাজ করে খাবার এনে স্বামীর মুখে খাবার তুলে দিতেন। গোটা পৃথিবীর স্ত্রীদের অন্যতম শ্রেষ্ঠ একজন আদর্শ হচ্ছেন বিবি রহিমা। সব স্ত্রী চলে গেছে, কিন্তু বিবি রহিমা স্বামীকে আগলে রেখেছেন, স্বামীকে নিজ হাতে খাইয়ে দিয়েছেন। গ্রাম থেকে লোকজন তাড়িয়ে দিয়েছে, পাহাড়ি অঞ্চলে স্বামীকে যত্নের সাথে এই অসুস্থ অবস্থায় প্রতিপালন করছেন তিনি। আল্লাহ পাক দরখাস্ত কবুল করে ফেরেশতা দিয়ে তাকে আল্লাহ পাক গোসল করাননি। আল্লাহ বললেন, উরকুদ বিরিজলিক, আইয়ুব তোমার পা দিয়ে জমিনের মধ্যে মৃদু আঘাত করো, সেখান থেকে পানি যে বের হবে, হাদা বারিদুন হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, এটা তোমার গোসলের পানি, তোমার খাওয়ার পানি। এটা
অর্থাৎ এই পানি দিয়ে তুমি কি করবে? গোসল করবে, পানি পান করবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে সেই পানি দিয়ে শরীরে ঢালছিলেন, যেখানেই পানি লেগে যাচ্ছিল নতুন চামড়া গজিয়ে পূর্ণ সুস্থ হয়ে গেলেন। অঞ্জলে ভরে পানি পান করলেন, অসুস্থতাজনিত যে দুর্বলতা শরীরের মধ্যে থাকে ভিতরে সব দুর্বলতা কেটে গেল, পূর্ণ সুস্থ সবল এক যুবক তিনি হয়ে গেলেন। এখন ঘা পাসরার উপরে যে জামা, এটা তো সুস্থ হওয়ার পরে আর সেই জামা তো পরা যাবে না। এখন ভালো জামা তিনি কই পাবেন? আল্লাহ পাক উপস্থিত প্রয়োজনের খাতিরে জিবরিল আমিনকে দিয়ে এক সেট বেহেশতি পোশাক হযরত আইয়ুবের জন্য পাঠিয়ে দিলেন। বেহেশতি পোশাক তো বেহেশতি পোশাক, গোটা পৃথিবী বিক্রি করলে এক সেট বেহেশতি পোশাকের দাম দেওয়া যাবে না। কোন দুনিয়ার পাগল হইলাম আমরা? আমার প্রিয় ভাইরা, এই কাহিনী অনেক দীর্ঘ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইচ্ছে করলে জিবরাইল ফেরেশতাকে দিয়ে জান্নাতি পানি দিয়ে তাকে সুস্থ করতে পারতেন, কিন্তু না, মানুষকে পাওয়ার জন্য আল্লাহ হযরত আইয়ুবকে নির্দেশ দিয়েছেন যে উরকুদ বিরিজিরিক, তোমার পা দিয়ে আঘাত করো জমি। দুনিয়া উপায় অবলম্বন করার জায়গা, ব্যবস্থা আল্লাহ করবেন, কিন্তু উপায় অবলম্বন করতে হবে। হযরত মারিয়াম, তার নামে কোরআনে কারিমে একটা সূরাই আছে, কোরআনে মারিয়াম ছাড়া কোনো মহিলার নামে আর কারো নাম নাই কোরআন শরীফে। 16 পারায় সূরা কাহাফের পরে সূরা মারিয়াম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্ণ বৃত্তান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। সেখানে হযরত মারিয়াম আল্লাহ পাকের কুদরতে পুরুষের মাধ্যম ছাড়া কোনো নারীর গর্ভে যে সন্তান হতে পারে আল্লাহ পাক সৃষ্টি করতে সক্ষম, সেজন্য গোটা পৃথিবীর নারীদের মধ্যে আল্লাহ পাক হযরত মারিয়ামকে বাছাই করে নিলেন। আমার প্রিয় ভাইরা, যখন গর্ভে বাচ্চা হলো, হযরত জিবরিল তার বুকে ফু দিয়েছিলেন, গর্ভে বাচ্চা আসলো। বাচ্চা প্রসবের সময় লোক লজ্জার ভয়ে বাইতুল লাহাম নামক এক ফিলিস্তিনের টিলার উপরে তিনি চলে গেলেন। সাথে কেউ নাই, একটা খেজুর গাছের শুকনা গাছ হেলান দিয়ে বসলেন, দু একটি খেজুর গাছের শুষ্ক ডাল ঝুলতেছে। এখন মারিয়ামের খাবার প্রয়োজন, পানির প্রয়োজন। আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে জান্নাতি খাবার না পাঠিয়ে আল্লাহ পাক মারিয়ামকে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলা তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া। হে মারিয়াম, তুমি খেজুরের ডাল ধরে মৃদু একটু নাড়াচাড়া করো। তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, পরিপক্ক খেজুর তোমার সামনে পড়বে, তোমার উপরে আসবে, তোমার কাছে। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হযরত মারিয়াম সে ডাল ধরে মৃদু ঝুলানি দিলেন, একেবারে তরতাজা খেজুর আসলো। আর হযরত মারিয়াম তাকিয়ে দেখেন পায়ের কাছে আল্লাহ পাক এই টিলার উপরে সুমিষ্ট পানির একটা ঝর্ণাধারা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। ইত্য বছরে তিনি কোনো কষ্ট পাননি, এর মধ্যে তার বাচ্চা প্রসব হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। মারিয়াম, তুমি ওই খেজুর খাও, ঝর্ণার পানি থেকে পানি পান করো, আর নিজের এই সুন্দর ফুটফুটে বাচ্চা দেখে তোমার চক্ষুকে শীতল করো। আমার প্রিয় ভাইরা, এই কাহিনীর মধ্যে এই দুর্বল অবস্থায়ও আল্লাহ পাক মারিয়ামের জন্য আলাদা করে প্লেটে করে খাবারের ব্যবস্থা করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থায়ও একটু খেজুরের ডালটা ধরে নাড়া দিতে বলেছেন আল্লাহ। সেখানেও আমরা দেখতে পাই যে সেখানেও আপনার এই আসবাব উপকরণ গ্রহণ করার কথাই সেখানে আছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আসবাব গ্রহণ করতে হবে, কিন্তু ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। যদি আমরা ভরসা করি, আমাদের লাভ কি? এক নম্বরে, যদি আমরা যুদ্ধের ময়দানে থাকি, ভরসা হয় আল্লাহর উপরে, অবশ্যই আল্লাহ পাক বিজয় দান করবেন। আল্লাহ বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, তাহলে তোমাদের বিরুদ্ধে কেউ বিজয়ী হতে পারবে না। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ।
ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি, আর আল্লাহ যদি লাঞ্ছিত করেন, আল্লাহ যদি পরাজিত করেন, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি, আল্লাহ ছাড়া এরপরে আর কে আছে তোমাদেরকে সাহায্য করবে? ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের আল্লাহর উপরেই ভরসা করা উচিত। কোরআনে কারিমে এই বাক্যটি মুমিনদের আল্লাহর উপরেই ভরসা করা উচিত, এই কথাটি মোট 7 বার আসছে। কয়বার? 7 বার আসছে কোরআন শরীফে, যে মুমিনদের কার উপরে ভরসা করা উচিত? সমস্ত বিষয়ে কার উপরে ভরসা করব আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করব। আমার প্রিয় ভাইরা, শয়তান আমাদের প্রাণের শত্রু, আমাদের বাবা মায়ের শত্রু, সমস্ত মানবতার শত্রু। এই শয়তানের কারসাজি থেকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য ব্যবস্থা হলো আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপরে ভরসা করছে, শয়তান তাদের বিরুদ্ধে কার্যকর কোনো কিছু করার শক্তি শয়তানের নাই। তাদের যারা আল্লাহর উপরে ভরসা করে, শয়তান তাদেরকে প্ররোচিত করতে পারে না, ধোঁকা দিতে তাদেরকে পারে না। আর যদি কারো আল্লাহর উপরে ভরসা থাকে যুদ্ধের ময়দানে এবং সর্বত্রে তার সে বীর থাকে, কখনো ভীরু কাপুরুষ হয় না, কারণ তার প্রতিটি মুহূর্ত সে ভরসা করে আসে তার রবের উপরে। যা কিছু হবে আমার রব আমার জন্য সাহায্য করবে, সে কিসের ভয়? একবার মদিনা মুনাওয়ারায় এমন হলো, একটা বিকট এক আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম ভাবলেন যে কোনো বহির্শত্রুর আক্রমণ হয়েছে, একই সাথে তারা চিৎকার করে উঠছে, হয়তো মদিনায় হামলা চালিয়ে দিবে। তারা ঘাবড়ে গিয়ে যেদিকে আওয়াজ আসছিল সেদিকে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন যে আল্লাহর নবী অলরেডি সেখানে ঘুরে আসছেন, কাঁধের মধ্যে তলোয়ার ঝুলানো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আল্লাহর নবী সেখান থেকে এসে বলছেন, লাম তুরাউ লাম তুরাউ, ভয় পেও না, ভয় পেও না, এমন কিছুই হয় নাই, আমি নিজে সেখান থেকে দেখে আসছি। মদিনার বাদশা একা একা কি করছেন? যার উপরে শত্রুরা হামলা চালালে, যিনি সেনাপতি, যিনি রাষ্ট্রনায়ক, তিনি একা একাই ভয়ের দিকে এগিয়ে গিয়ে সবাইকে নির্ভীক করছেন, ভয়মুক্ত করছেন, যে তোমাদের কোনো কি নাই, ভয় নাই। এই বাহাদুরি কেন আসছে মানুষ? কারণ তিনি সর্বদাই ভরসা করতেন কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে যেভাবে ভরসা করা উচিত সেইভাবে ভরসা করতে, তাওয়াক্কুল করতে, আল্লাহ পাক তোমাদেরকে সেইভাবে রিজিক দান করতেন যেভাবে পাখিকে আল্লাহ পাক রিজিক দান করেন। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখি সকালবেলা যখন তার বাসা থেকে বেরিয়ে যায়, তখন আল্লাহর নবী বলেন খালি পেটে থাকে, সারা রাত ঘুমিয়েছে পাখি তার বাসায়, সকালবেলা যাচ্ছে খালি পেটে। কিন্তু বিকালবেলা সন্ধ্যার আগে যখন পাখি তার বাসায় ফিরছে, ওয়া তারুহু বিতানা, পেট ভরা অবস্থায় পাখি ফিরতেছে। আচ্ছা, পাখি কি মতিঝিলের কোনো অফিসে চাকরি করে? কারওয়ান বাজারে, শেরে বাংলা নগরে? কার উপরে ভরসা করে পাখি যায় সকালে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে। আমার প্রিয় ভাইরা, আমাদের দিলে যে সত্যিকার ঈমান আছে তার দলিল হলো ঘাবড়ে না গিয়ে আল্লাহর উপরে ভরসা করা। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার হলো ওই সকল লোক, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে তারা যখন আল্লাহ পাকের জিকির করে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে ভরসা করে। তাহলে প্রকৃত ঈমানদার ওই সকল লোক যারা কি করে? ভরসা করে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, মানুষের মধ্যে সবর কম থাকে, কোনো কষ্ট আসলে সহ্য ক্ষমতা কম থাকে,
অল্পতেই অসহিষ্ণু হয়ে উঠে ধৈর্য বিরোধী কাজ করে, চিৎকার করে, মাথা ফাটায়, বিভিন্ন রকমের কাজ করে, চিল্লাপাল্লা করে। কিন্তু আপনার সবর করতে হবে যে কোনো পরিস্থিতি। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ সবর করেছিলেন। 40টি বছর তার এমন ছেলে, যেই ছেলেকে সর্বদা চোখে চোখে রাখতেন, হযরত ইউসুফ তাকে হারিয়ে ফেললেন 40টি বছরের জন্য। তার জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল। কিন্তু তিনি এক মুহূর্তের জন্য ধৈর্য হারাননি। আল্লাহ পাকের জাতের বিরুদ্ধে, আল্লাহর সত্তার বিরুদ্ধে কেন আল্লাহ পাক ইউসুফকে তার চোখের সামনে থেকে সরিয়ে দিলেন, কখনোই কোনো অভিযোগ করেননি। শুধু কান্নাকাটি করেছেন, দরখাস্ত করেছেন আল্লাহর কাছে। চিল্লাপাল্লা কান্নাকাটি করে আসলে কোনো উপকার হয় না, বরং সবরে জামিল ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে কি করতে হয়, পরিস্থিতি করতে হয়। এই জন্যই কারো যদি ছোটবেলায় ছেলে হোক বা মেয়ে হোক, কন্যা সন্তান অথবা পুত্র সন্তান ছোটবেলায় মৃত্যুবরণ করে, আর সে আল্লাহ পাকের সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নেয় এবং আলহামদুলিল্লাহ পড়ে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সবই জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন, এ আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার কলেজার টুকরা সন্তানকে উঠিয়ে আনছো আমারই নির্দেশে। আল্লাহ পাক জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন, আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, ধৈর্য ধারণ করেছে এবং আলহামদুলিল্লাহ পড়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমার ওই বান্দার জন্য বেহেশতে একটা প্রশংসার ঘর তৈরি করো, প্রশংসার এক রাজপ্রাসাদ তৈরি করো আমার বান্দার জন্য, যার কলেজার টুকরাকে আমি নিয়ে আসার পরেও সে ধৈর্য হারা হয় নাই, বরং আমার প্রশংসা জ্ঞাপন করেছে। আপনার যদি আল্লাহর উপরে, আপনার আমার যদি আল্লাহর উপরে ভরসা হয়, ওই সবর আপনার আমার দিলের মধ্যে আসবে, ওই সহ্য ক্ষমতা দিলের মধ্যে আসবে। এই জন্য কোরআনে কারিমে এই তাওয়াক্কুল আর সবরকে পাশাপাশি রাখা হয়েছে। আল্লাহ বলেন যে আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বড় নিয়ামত দুনিয়া আখিরাতের আলোচনার শেষে আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করেছে তাদের রবের উপরে ভরসা করেছে। তাহলে আপনি যদি আল্লাহর উপরে আপনি আমি ভরসা করতে পারি, ইনশাআল্লাহ আপনার আমার উপরে ধৈর্যের মতো মহান চরিত্র ইনশাআল্লাহ সৃষ্টি হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আসুন এবার আমাদের আলোচনা হলো আল্লাহ পাকের প্রিয় বান্দারা, নবী রাসূলগণ এবং আল্লাহ পাকের প্রিয় বান্দারা কিভাবে আল্লাহর উপরে ভরসা করতেন তার কিছু নমুনা আলোচনা করা। দেখুন, আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগির একেবারে শেষ মুহূর্তগুলো, আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আবার আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করে চলে যান, সেটাও ছিল রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের পূর্বের মাসের নাম কি? সফর। এই যে মুহররমের পরে যে মাস আসতেছে আরবিতে, এর নাম কি? সফর মাস। 26শে সফর বৃহস্পতিবার মক্কার পার্লামেন্টে সিদ্ধান্ত হলো, কাফেররা সিদ্ধান্ত করলো আল্লাহর নবীকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহ পাক আল্লাহর নবীকে বিদায় করবে, আর আল্লাহ পাক নবীকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন সেই মিশনের শুধু মক্কি জীবন কেবল হয়েছে, মাদারে জিন্দেগির বিশাল জগৎ এখনো বাকি। তিনি রাষ্ট্রনায়ক হবেন, ইসলামী আদর্শ রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে পরিচালনা করতে হয়, তিনি তার রাহবার হবেন, গোটা বিশ্বের মানবতার জন্য পথ প্রদর্শক হবেন। মাদারে জিন্দেগির সূরাগুলো নাজিল হবে, বিশাল প্রোগ্রাম বাকি, কিন্তু কাফেরদের সিদ্ধান্ত রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নে তারা কি করেছে? মক্কার সমস্ত যতগুলো কবিলা আছে, বংশ আছে, প্রত্যেক বংশের এক একজন যুবককে এক একটা তলোয়ার দিয়েছে। গোটা রাত এই কাফেররা ঘরকে ঘেরাও করেছিল আল্লাহর নবী। আবু জাহাল, উতবা, সাইবা, আবুল বখতারি, আবু মুসলিম, ওয়াহাব, মুনাব্বা, এইভাবে একেবারে কাফেরদের
দলগুলো সব ছিল, কাফেররা আজকে নিশ্চিত ছিল আজকে তাদের হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না, এরকম চিন্তা করছিল। এদিকে আল্লাহ নবীর কাছেই মক্কার লোকেরা আল আমিন, পরম বিশ্বাসী হিসেবে সকলের সবচেয়ে দামি জিনিসটি টাকা পয়সা, সোনা গয়না সব কিছু পোটলার মধ্যে করে আল্লাহর নবী রাখতেন যে আপনি আমানত রাখুন, যখন আমাদের দরকার হয় নিয়ে যাব। আল্লাহর নবীর ঘরে মানুষের আমানত ভর্তি, এইগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পূর্ব থেকেই দিকে পাঠালেন। জিবরিল আমিন গোটা কাফেরদের পার্লামেন্টের সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আজকে কিন্তু কাফেররা আপনার ঘরকে ঘেরাও করবে। আল্লাহ পাকের নির্দেশ হলো লা তাবিত আলা ফিরাশিকা হাদিহিল লাইলা, আজকে রাতে আপনি বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাবেন না। আল্লাহ পাক আপনাকে হিজরত করার অনুমতি দিয়েছেন। বিশ্বনবী হযরত আলীকে বুঝিয়ে দিয়েছেন, আলী এইটা অমকের পোটলা, এটা অমকের পোটলা, এটা অমকের পোটলা, এটা অমকের সম্পদ, সবারটা তুমি ফেরত দিবা। আর কাফেররা তোমার তেমন কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আর আমার মন বলছে এটাই আমাদের শেষ দেখা নয়। নিজের বিছানায় হযরত আলীকে রেখে রাসূল টের পাচ্ছেন কাফেরদের সরব উপস্থিতি, তলোয়ারগুলো খাপের থেকে খোলা হাতে রাখা, বের হওয়া মাত্রই একসাথে এতগুলো মক্কার বংশের লোকেরা একযোগে হামলা চালিয়ে টুকরা টুকরা করে ফেলবে, শহীদ করে দেবে বিশ্বনবী। কিন্তু বিশ্বনবীর দিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এই পরিমাণ তাওয়াক্কুল এবং ভরসা, কোনো পরোয়া না করে নিজের হাতে তিনি ঘরের দরজা খুলতেছেন আর সূরা ইয়াসিনের এই আয়াতকে তেলাওয়াত করছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতকে তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে ঘর থেকে বের হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাতের মধ্যে মানুষের জীবন, মানুষের সমস্ত শক্তি, যেই শক্তি দিয়ে লাফায়, আল্লাহর বিরুদ্ধে যে মুখ দিয়ে কথা বলে, ওই মুখও কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক কাফেরদের সেই অনুভূতি শক্তি, দেখার শক্তিকে আল্লাহ পাক ছিনিয়ে নিলেন। আবু জাহালের সামনে গেলেন। একটু আগে আবু জাহাল চিৎকার করে বলছিল, এই শুনছো মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলছে যে আল্লাহকে যদি এক বলে স্বীকার করো, তাকে নবী হিসাবে বিশ্বাস করো, জর্ডান, সিরিয়ার বালাখানা, রাজপ্রাসাদ, নদ নদী, ঝর্ণাধারার চেয়েও শ্রেষ্ঠ বালাখানা বেহেশত নাকি তোমাদের জন্য হইব। আর যদি তার ধর্মের বিরুদ্ধে চারণ করো, তাহলে নাকি তোমাদেরকে আগুনে পোড়ানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের সামনে গিয়ে বললেন, আবু জাহাল, আমার এই ঠোঁট থেকে কখনো মিথ্যে বের হয় না। সত্যিকার অর্থে যারা আল্লাহকে এক বলে স্বীকার করবে, আমাকে নবী হিসাবে মানবে, সিরিয়া জর্ডানের বালাখানার চেয়েও শ্রেষ্ঠ বালাখানা, হাজার কোটি গুণ বেশি শ্রেষ্ঠ বালাখানা জান্নাতে আল্লাহ পাক তাদেরকে দান করবে। আর যারা না মানবে, আমার এই দ্বীনের, আমার এই জীবন আদর্শের বিরুদ্ধে চারণ করবে, তাদেরকে পরকালে জাহান্নামে পোড়ানো হবে, দুনিয়াতেও তাদেরকে জবাই করা হবে, শাস্তি দেওয়া হবে, আযাব দিয়ে ধ্বংস করা হবে। আর তাদের মধ্যে তুমিও আসো। এই কথা বলে এক মুষ্টি বালু আবু জাহালের মাথায় দিয়ে দিলেন। কার মাথায় দিচ্ছেন? যে লোকটা তলোয়ার নিয়ে বসে আছে আল্লাহ নবীকে মারবে, হের মাথায় দিয়ে দিচ্ছেন। শুধু আবু জাহাল না, আবু জাহাল গণ, আবু জাহাল কোম্পানি লিমিটেডের যারা আসছিল সবার সামনে গিয়ে আল্লাহ নবী মাথায় কি দিয়েছেন? বালু দিয়েছেন। গোটা রাত এই কাফেররা এই বালু মাথায় নিয়ে চুপচাপ বসেছিল, কারণ তাদের কোনো অনুভূতি ছিল না। অপারেশন থিয়েটারে অপারেশন করার আগে রোগীকে যেমন বেহুশ করা হয়, ওই রকম অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের উপরে ভরসা করে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে শেষবারের মতো বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলেন। বারবার বাইতুল্লাহর ঘরের দিকে তাকাচ্ছেন আর গণ্ডদেশ থেকে পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়ছে আর কাঁদছেন আর বলছেন, বাইতুল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ঘর, আমার সবচেয়ে প্রিয় ঘর হলো তুমি। আমি চেয়েছিলাম গোটা জীবন তোমার সান্নিধ্যে থাকবো। যদি আজকে মক্কার লোকেরা আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা না করতো, আমি কখনো তোমার সান্নিধ্য ছেড়ে যেতাম না। এটা বলছিলেন আর বিশ্বনবী বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করছিলেন, আবু বকর সিদ্দিক সাথে।
মদিনা মুনাওয়ারা হলো মক্কা মুকাররমা থেকে 450 কিলোর উত্তরে। আল্লাহর নবী যদি মক্কা থেকে গেলে যাবেন মদিনায়, এটা কাফেররা নিশ্চিত হয়েছিল এই জন্য, যেহেতু আকাবার শপথে তারাই বলেছিল জানমাল দিয়ে আমরা আপনাকে সাহায্য করব, রক্ষা করব, আপনি আমাদের কাছে আসুন। অলরেডি ও সাহাবী হিজরত করে চলে গিয়েছেন, ওমরের মতো ব্যক্তিও চলে গেছে। তো আল্লাহর নবী হিজরতের রুট তৈরি করতে গিয়ে যেদিকের পাহাড় পর্বত গুহায় কাফেররা অনুসন্ধান করবে উত্তর দিকের, সেদিকে না গিয়ে গোটা উল্টা দিকে ইয়ামানের দিকে দক্ষিণ দিকে মিসফালা হয়ে, আপনারা যে মিসফালা ছিলেন হাজী সাহেবরা, ওই মিসফালা হয়ে সোজা 3 মাইল 5 কিলোমিটার দূরে জাবালে থাওর, অত্যন্ত উঁচু পাহাড়। এই উঁচু পাহাড় ঘুরে ঘুরে উঠতে 3.5 কিলোমিটার হয়। এই পাহাড়ের উচ্চতায় বিশ্বনবী উঠছেন আর পারছেন না। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁধে তাশরীফ রাখুন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার গিয়ে আত্মগোপন করলেন। এইদিকে শেষ রাত পর্যন্ত কাফেররা ওই অবস্থায় মাথায় বালু নিয়ে বসে আছে। শেষ রাত্রে কে যেন ডেকে বলছে, ইয়া মাশারা কুরাইশ মাযা তানতাজিরুন, কুরাইশরা কার অপেক্ষায়? বলছে, নানতাজিরু মুহাম্মাদের অপেক্ষায়। ওই কি এখনো কি সে বসে আছে তোমাদের তলোয়ারের আঘাতের লেগা? এত কাছে গা? ওই কি না, সে ওই যে আছে, শুয়ে আছে, ফাঁক দিয়ে দেখা যায়। ওই কি না, ও তো আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছে এবং দরজা খোলা। এবং যাওয়ার সময় এমনি যায় নাই, যাওয়ার আগে তোমাদের মাথায় বালু দিছে, একটু টেস্ট করে দেখো। তখন আবু জাহেল কোম্পানি লিমিটেড খালি বালু ঝাড়ে, দাঁত কটমট করে ভিতরে ঢোকে দরজার, চাদর উঠিয়ে দেখে ওখানে আল্লাহর নবী নেই, ওখানে আছেন কে? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আলীকে জিজ্ঞাসা করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, লা ইলমা লি বিহি, আমার জানা নাই তিনি এখন কোথায় আছেন। কারণ হিজরতের রুট আল্লাহর নবী তো আলীকে বলেন নাই। শুধু ইতিহাসে লিখেছে আল্লাহর নবী স্থানে আলীকে পেয়ে তাকে কেটে টুকরা টুকরা না করে কিছুক্ষণের জন্য বাইতুল্লাহর চত্বরে নিয়ে বেঁধে রেখেছিল। এর চেয়ে বেশি কিছু করতে পারে নাই কাফের। আল্লাহর নবী বলেছিলেন, কাফেররা তেমন কোনো তোমার ক্ষতি করতে পারবে না। ওই ওদিকের গুহায় আর এক অবস্থা। আবু জাহাল তাৎক্ষণিকভাবে বাইতুল্লাহর চত্বরে এসে ঘোষণা করলো, এই শুনে রাখো, আমি মক্কার নেতা হিসাবে ঘোষণা করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর তাদের জীবিত অথবা মৃত্যু, তাদের কল্লা যে নিয়ে আসতে পারবে, এক একজনের কল্লার বিনিময়ে 100 উট উপহার দেওয়া হবে। 100টা জাপানি হোন্ডা মোটরসাইকেলের যে অবস্থা, এইরকম। কয়েকজন যুবক চিন্তা করলো, দৌড়ঝাঁপ করে এত বিশাল পাহাড় পর্বতের শহর মক্কায় তাকে পাওয়া কঠিন হবে, তো আমরা এক কাজ করি, পায়ের চিনে এমন কোনো লোককে ভাড়া করি, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গন্তব্য আমাদেরকে দিতে পারে কি। যাকে ভাড়া করেছিল এত বিচক্ষণ ছিল সে, একেবারে আল্লাহর নবী এবং আবু বকর তারা যে গুহায় ছিলেন, সেই গুহার সামনে গিয়ে বলতেছে, আমার জ্ঞান বলতেছে যে এই গুহার মধ্যে তারা আছে, আর বাস্তবেও আছে। তো কাফেরদেরকে লক্ষ্য করে, সেই পদচিহ্ন লক্ষ্য করে সে বলছে, যেখানে আছে তোমরা এখানে খোঁজো। তখন তারা দেখলো ঘন মাকড়সার জাল গুহার সামনে। কবুতর পার্শ্ববর্তী একটা গাছে একেবারে ডিমে তা দিচ্ছে এবং বড় বড় চোখ করে তাকায়, উল্টাপাল্টা করলে সবার চোখ খুললে এলাই কথা বলে। তখন ওই যে লোকটা পদচিহ্ন লক্ষ্য করে যেতে পারে, ওকে বলছে, তোর মাথায় গোবর নাকি বেটা? এরকম ঘন মাকড়সার জাল যেখানে, আর এরকম ভয়াবহ কবুতরগুলো বসে আছে, এখানে কোনো মানুষ থাকতে পারে নাকি? 2-4 দিন 2 মাসে এখানে কেউ আসে নাই। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভয় ঠকঠক করে কাঁপছেন, নিজের জন্য না, নবীর জন্য। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে কাফেরদের কদম আছে ওইখানে যদি একটু মাথাটা নিচু করে গুহার দিকে তাকায়, লারো আনা, আমাদেরকে দেখে ফেলবে, আমরা ধরা পড়ে যাব। আল্লাহ নবী ফিস করে উত্তর দিলেন, মা যন্নুকা বিইথনাইনি আল্লাহু সালিসুহুমা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ওই 2 ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো, কি ধারণা পোষণ করো?
যাদের দুজন কেবল দুজন নয়, যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। কি প্রচন্ড ভরসা থাকলে আল্লাহর উপরে, এরকম যার কল্লা ঘোষণা করা হচ্ছে এত দাম, এত নির্ভীক থাকতে পারে। সেখান থেকে কাফেররা ফিরে আসলো। তারপরেও আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব, অন্যতম শ্রেষ্ঠ তাফসীর ইবনে কাসিরের লেখক হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির, তিনি অনেক খণ্ডে ইসলামের ইতিহাস লিখেছেন, যার নাম হলো শুরু এবং শেষ। সে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির লিখছেন, আল্লাহর নবী সান্ত্বনা দেওয়ার জন্য আবু বকরকে বললেন, আবু বকর গুহার নিচের দিকে একটু তাকাও তো, পাশের দিকে তাকাও। হঠাৎ করে আবু বকর লক্ষ্য করলেন যে একটা সুড়ঙ্গ পথ হয়ে গেছে এবং ছোট্ট ছোট্ট সিঁড়ি শেষ হয়ে যেখানে গিয়েছে সেখানে একটা নদী, সেইখানে নদীতে একটা মাঝি একটা সুন্দর নৌকা নিয়ে, মাঝির নৌকা নিয়ে বসে আছে, অপেক্ষা করছে যে কেমন যেন তারা দুজন নেমে গেলে তাদেরকে নিয়েই নৌকা নদীতে ভাসিয়ে দেবে, কাফেররা যদি ঢুকেও যায় ধরতে পারবে না। মক্কায় তো কোনো নদী নাই, কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা দেখালেন যাতে আবু বকরের দিল শান্ত হয়। আমার প্রিয় ভাইরা, এটাই কেবল তাওয়াক্কুল এবং ভরসার চিত্র শেষ নয়, গোটা জিন্দেগি বিশ্বনবীর আল্লাহর উপরে ভরসায় ভরা। হিজরতের রুট 3 দিন সেই গুহায় আত্মগোপন করার পরে যখন মদিনার পথে ছুটলেন, রবিউল আউয়াল মাসের চাঁদ উঠেছে, আল্লাহর নবী যাচ্ছেন। 4 জন মানুষের ছোট্ট কাফেলা। কয়জন মানুষ? আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামক এক মুশরিক, কিন্তু সে মদিনার পথ চিনে। পাহাড়ি পর্বতের দেশে যখন রাস্তাঘাট ভালো ছিল না, ওই সময় পথ চেনা একটা বিশাল ব্যাপার, না হলে কোন দিগন্তে হারিয়ে যাবে কেউ। আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে ভাড়া করা হয়েছিল, আবু বকর সিদ্দিক ভাড়া করেছেন। এবং আমের ইবনে ফুহায়রা খাদেমকে, আবু বকর সিদ্দিকের খাদেমকে নিয়েছেন। আগের থেকে 2টি উট 6 মাস আগে কিনেছেন। আমার প্রিয় ভাইরা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, এই 4 জন মানুষের ছোট্ট কাফেলা। সুরাকা ইবনে মালিক নামক এক মরুবেদুইন যুবক, টকবকে যুবক, তার বাদীটাকে ডাকলো, বলছে, মুনিব, মক্কার কুরাইশ নেতা 2 জন ব্যক্তির কল্লার দাম 200 উট ঘোষণা করেছে। আমি একটা ছোট্ট কাফেলা দেখছি তারা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সেই 2 ব্যক্তি এই কাফেলায় আছে। আপনি অত্যন্ত বীরত্ব গাথা আপনার আছে, আপনি ইচ্ছে করলে এই লোকটাকে ধরে নিয়ে আবু জাহালের কাছে দিয়ে আপনি 200 উট নিতে পারেন। কিন্তু এর কিছু কথা বন্ধু বান্ধব নিয়ে বসা ছিল, বসে ধুর, যাদের কল্লার দাম এত, তারা কি এরকম দিনে মানে এরকম সফর করতে পারে? এক ধমক দিয়ে বাদীকে বলছেন, ওই পাহাড়ের পিছনে আমার ঘোড়া রেডি কর। বন্ধু বান্ধবকে বসিয়ে রেখে যাতে করে এই উটের ভাগ আর কেউ না পায়, সে একা নিব। বন্ধু বান্ধব তো হলে হেরাও তো ভাগ পেয়ে দেব। সুরাকা ইবনে মালিক অতি দ্রুত ঘোড়া চালিয়ে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একেবারে কাছে আসছেন। ঘোড়ার টকটক শব্দ হচ্ছে, একদিকে রসুল ফিরে তাকাচ্ছেন না, কিন্তু আবু বকর সিদ্দিক বারবার পিছনে ফিরে তাকাচ্ছেন। চিন্তা করছেন, যদি সত্যিকার অর্থে পিঠে তুনির ভরা তীর যদি তীর মারে, অথবা এসে আমাদের পথে কোনো ঝামেলা করে, আমাদেরকে হত্যা করে, কঠিন হয়ে যাবে। তা আমার মতো হাজারো আবু বকর মরে গেলে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর নবীর জীবনের এক একটা মুহূর্তের অনেক দাম। যদি কিছু হয়ে যায়, আল্লাহর নবী কোনো পরোয়া নাই, সামনে দিয়ে তাকিয়ে আছে। একেবারে ঘোড়াটা কাছে যাওয়ার আগেই বিশ্বনবীর ধরাস করে ঘোড়াটা বসে পড়লো, কাত হয়ে পড়ে গেল এবং সোরাকাও পড়ে গেল। সোরাকা বলে, আমি সকাল বিকালে এই পথ দিয়ে যাই, এই পথ আমার ঘোড়ারও মুখস্থ, আমারও মুখস্থ, পড়লাম কেমনি? কে আমাকে বাধা দিল? কোনো ইটের ধাক্কা লাগে নাই, কোনো পাথরে আঘাত পাই নাই, কিসের থেকে কি হলো? কিন্তু 200 উটের লোভ তো কম না। উটটা আবার ঘোড়াকে চালাইছে, দ্বিতীয়বার আবার পড়ে গেছে, তৃতীয়বার এই ঘোড়ার সামনের 2 হাঁটু, সামনের পায়ের হাঁটু হঠাৎ করে মরুভূমির মধ্যে দেবে গেল। এইবার সোরাকার দিলে ভয় লেগে গেছে, চিৎকার করে বলছে, আল আমান, আল আমান, আমাকে নিরাপত্তা দেন, আমাকে নিরাপত্তা দেন। আমার প্রিয় ভাইরা, রসুল বলেন, ঠিক আছে, তোমাকে নিরাপত্তা দেওয়া হলো। এইবার সে এসে আল্লাহর নবীকে খেজুর সাপতেছে, খেজুর নেন, এই পানি নেন, এগুলো নিয়ে যান, আপনার সফরে কাজে লাগবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার খেজুরেরও দরকার নাই, আমার পানিরও দরকার নাই, আখফি আন্না, তবে আমরা যে এই পথে যাচ্ছি কাউকে বলবে না, তুমি এটাকে লুকিয়ে রাখবে। বলছে, আমি কাউকে বলবো না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, কেউ আপনাকে যদি অনুসরণ করে তারাই তীর মেরে মেরে ফেলবো। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন সুরাকার উপরে। সুরাকা কাফের যুবক যেই হাত নাড়িয়ে নাড়িয়ে বিশ্বনবীর সামনে কথা বলছেন, আল্লাহর নবী সেই হাতের দিকে তাকিয়ে বলছেন, সুরাকা, সেদিন কত আনন্দ হবে তোমার, যেদিন পারস্য সম্রাট খসরু পারভেজের হাতের দুটি চুড়ি তোমার হাতে শোভা পাবে। কোন ব্যক্তি ঘোষণা দিচ্ছেন? যিনি মাতৃভূমি থেকে চলে যাচ্ছেন পালিয়ে রাতের আধারে। হ্যাঁ, আর একজন মরু বেদুইনের জন্য ঘোষণা করছেন তদানীন্তন পৃথিবীর পরাশক্তির শাসক। সুরাকার ওই সময় পুরুষরাও অনেকে রাজা বাদশারা চুরি পড়ত। সুরাকা নিজের কানকে বিশ্বাস করতে পারে না, কি বলতেছেন উনি। ইতিহাস গড়িয়ে যায় আমার প্রিয় ভাইরা। 21 হিজরি ওমর ইবনে আল খাত্তাব, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন 11 হিজরিতে। 21 হিজরি এখন আমিরুল মুমিনিন হচ্ছেন ওমর ইবনে আল খাত্তাব। আল্লাহর নবী খন্দকের যুদ্ধে পাথরে আঘাত করে যে আগুনের পর্দা তৈরি হয়েছিল, আগুনের পর্দার মধ্যে পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য এবং ইয়ামান মুসলমানদের অধীনে আসবে, আল্লাহর নবী সে সুসংবাদ দিয়েছিলেন। ওমর শুধু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার খেলাফতের জামানায় যেন পৃথিবীর দুটি পরাশক্তি রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদে কালেমার পতাকা উড্ডীন হয়, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করে। ওমর আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাপতি ছিলেন। বিশাল কাহিনী, যুদ্ধ হলো, মুসলমানরা সেই রাজপ্রাসাদে ইসলামের পতাকা উড্ডীন করে গনিমতের মালের 5 ভাগ করে 4 ভাগ মুজাহিদদের মাঝে বন্টন করতে হয়, আর 1 ভাগ রাজধানীতে দারুল খেলাফতের রাজস্বে পাঠিয়ে দিতে হয়। সাদ রাদিয়াল্লাহু আনহু যে সম্পদ তিনি পাঠিয়েছেন সেটাই মসজিদে নববীতে বিশাল জায়গায় স্তূপ হয়ে আছে, সোনা গয়না এবং বিভিন্ন জিনিস। ঠিক তার মধ্যে ওই খসরু পারভেজের ব্যবহারের সেই চুরি দুটিও আছে সেখানে। ওমর ইবনে আল খাত্তাব হযরতে, আজকে তো সুরাকা ইবনে মালিক মুসলমান, তাকে ডাকলেন, মসজিদে নববীতে বসা ছিল, সুরাকা এদিকে আসো, দেখো তো চুরি দুটি তোমার কেমন লাগে। তাকে বাস মালিক বানিয়ে দেওয়া, পড়া জায়েজ না জায়েজ সেটা না, তাকে মালিক বানিয়ে দেওয়ার জন্য তার হাতে পরিয়ে দিচ্ছেন। সুরাকা ইবনে মালিকের দু চোখ থেকে পানি পড়তেছে, কারণ 21 বছর পূর্বে বিশ্বনবী এই কথারই ঘোষণা দিয়েছিলেন, সুরাকা তোমার কেমন আনন্দ হবে যেদিন পারস্য সম্রাটের চুরি তোমার হাতে পরিধান করানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কতটা ভরসা থাকলে একজন মানুষ এরকম করতে পারে। আমার প্রিয় ভাইরা, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। একই জামানায় আরেকজন নবী ছিলেন আরমিয়া আলাইহিস সালাম। গোটা পৃথিবীর এক জালিম মূর্তি পূজক শাসক ছিল, তার নাম হলো বুখতে নাসর। কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে বুখতে নাসর হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নিষ্ঠুর পদ্ধতি গ্রহণ করল। বিশাল বড় এক কূপের মতো গর্ত খনন করে আগের থেকে কয়েকটা ক্ষুধার্ত বাঘকে সেখানে ছেড়ে দিয়েছিল। ক্ষুধার্ত বাঘ তো গোশতের ঘ্রাণ পেলে পাগল হয়ে যায়। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ক্ষুধার্ত বাঘের সেই গর্তের মধ্যে আস্তে করে ছেড়ে দেয়। সাধারণ নিয়ম হলো তো একটা মানুষকে, জীবন্ত মানুষকে ছিঁড়ে টুকরা টুকরা করে খেয়ে ফেলবে, এটাই স্বাভাবিক নিয়ম ছিল। কিন্তু এরা তাকিয়ে দেখছে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো বাঘে কোনো কিছু বলছে না, বরং আল্লাহর নবীর যাতে গায়ে মশামাছি বসতে না পারে এই তাদের এই লেজ দিয়ে সেই মশামাছি খেদাচ্ছে, মশামাছি দূর করছে। এইভাবে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই গর্তে রেখে জালিম বাদশা ঘুমিয়ে পড়েছে গভীর রাতে। হযরত আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের আরেক নবী, তার জন্য খাবার নিয়ে আসছেন। আস্তে আস্তে খাবার সেখানে নামিয়ে দিচ্ছেন। বলছেন, আপনি কে? বলছে, আমি আল্লাহ পাকের নবী আরমিয়া। আপনি জানলেন কিভাবে আমি এখানে আসি? আপনিও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। আল্লাহ পাক আপনাকে খাবার সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন, এজন্য আপনাকে আমি খাবার দিচ্ছি। মাওলানা কামারউদ্দিন দুমাইরি রহমতুল্লাহি আলাইহি
তার কিতাব হায়াতুল হাইওয়ানে লিখেছেন যে পৃথিবীর মানুষ যদি এখন বর্তমানেও হঠাৎ করে সুন্দরবনে বা পৃথিবীর কোথাও সফরে গিয়েছে, হঠাৎ করে সামনে বাঘ এসে পড়েছে, বাঘের সাথে দৌড়িয়ে একজন ভীত সন্ত্রস্ত মানুষ তো পারবে না দৌড়িয়ে, বাঘের যে ক্ষিপ্র গতি, তখন যদি কামালউদ্দিন দোমারি লেখেন কেউ যদি সাহস করে বাঘকে বলতে পারে, এই বাঘ, তোমাদের পূর্বপুরুষ তারা যেমনিভাবে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো কষ্ট দেয়নি, তাকে হত্যা করেনি, তাকে খায়নি, আমি তোমাদেরকে বলছি তোমরাও সেইভাবে আমাকে খেও না, আমাকে কষ্ট দিও না। যদি বলতে পারে তাহলে আজও বাঘ তাকে কোনো কষ্ট দিবে না। কিন্তু এই সাহসটা কার আছে বাঘের সামনে বক্তৃতা করার? কি ভাই, বাঘ হামলা করতে আইতেছে আর হে বাঘের সামনে লেকচার দিব, বক্তৃতা দিব, এই সাহস কজনের আছে? কিন্তু কামালউদ্দিন দোমারি লিখছেন যে যদি বলতে পারে এখনও আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করবেন। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ আপনাদের সামনে ছোট্ট একটি কাহিনী বলেই আলোচনা শেষ করছি। একজন মক্কা মুকাররমার অত্যন্ত দরিদ্র মানুষ, খাদ্য খাবারের ব্যবস্থা নেই, স্ত্রীকে ঘরে এসে বলছেন খাবার আছে, বলছে কোনো খাবার নেই। কাজের জন্য তিনি রাস্তায় ঘোরাঘুরি করলেন, কেউ তাকে কাজের জন্য ডাকলো না, প্রচণ্ড ক্ষুধা। চিন্তা করলেন হারাম শরীফে যাই, বাইতুল্লাহ শরীফে, সেখানে কিছু পেতে পারি। বাইতুল্লাহ শরীফ তোয়াফ করলেন, ঘুরলেন, হঠাৎ করে দেখেন তার পায়ের কাছে একটা টাকার থলে, 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা মানে 1 কোটি টাকারও বেশি বর্তমান। এটা পায়া ক্ষুধা বেশি তো ওইটা বাসায় নিয়ে আসছে, বিবিকে বলতেছে। বিবি বলল আপনি কেবল গেলেন, টাকা পাইলেন কই? বলে এটা তো হারাম শরীফে তোয়াফের সময় পাইছি। বলছে এটা তো আপনার জন্য হালাল নয়, মানুষের কোনো ব্যক্তির হাত থেকে পড়ে গিয়েছে তোয়াফের সময়, কারো পুটলা থেকে এটা পড়ে গিয়েছে, কারো পরা জিনিস উঠানো যায় না, উঠালেও ঘোষণা দিতে হয় ভাই কার হারিয়েছে সে নিয়ে যান, আমি একটা পয়সাও খাবো না, আপনাকে খাইতে দিব না, এটা এখনই যান, কোনো হাজির টাকা পড়ে গেছে আপনি জলদি করে ঘোষণা করে দেন। পরহেজগার স্ত্রী হলে এটাই হয়। এই জন্য একবার তত্ত্বাবধায়ক সরকার যারা দুর্নীতি করছিল হ্যাঁ বিবিকেও ধরে পিটানি দিছে, কারণ বিবির চাহিদা খুব বেশি পূরণের লেগে দুর্নীতি করে অনেক। তো যাই হোক, এই লোকটি গিয়ে বাইতুল্লাহ শরীফের ওখানে ঘোষণা করছে ভাই কার এরকম 1000 স্বর্ণমুদ্রা হারিয়েছে, আমি পেয়েছি। সে ঘোষণা করতে করতে দেখে এক লোকে ঘোষণা করতেছে ভাই আমার 1000 টাকা হারাইছে, মানে যিনি হারিয়েছেন তাকে পাওয়া গেছে। বলছে আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে গেছে ভাই, আল্লাহর রাস্তায় টাকাটা রেখে আমাকে মুক্ত করুন। বলছে তোমার কি অবস্থা বলো? বলছে যে এই টাকাটা গতকালকে পেয়েছিলাম, এই কিছু আগে পেয়েছিলাম, আমি আবার ঘোষণা দিতে আসলাম, আপনি নিয়ে নেন আপনার টাকা। তখন বলছে ওটা তুমি রাখো। আরও ওই রকম 9টা পোটলা তারে দিয়ে দিছে। 9টা পোটলা কেন দিছে? বলছে দেখো আমাকে সিরিয়ার একজন ধনাঢ্য ব্যক্তি এই 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠিয়েছে। বলছে আপনি তো অনেক মানুষ পাবেন, একজন আমানতদার দরিদ্র মানুষকে আপনি এই 10,000 স্বর্ণ মুদ্রা একাকে দিয়ে দিবেন, তবে সেটা পরীক্ষার জন্য এই ব্যবস্থা করবেন, প্রথমে 1000 স্বর্ণ মুদ্রা আপনি ফেলে দিবেন, যদি কেউ উঠিয়ে মালিককে অনুসন্ধান করে আর আপনি তাকে পান তাহলে বুঝবেন সে আমানতদার, তাহলে তাকে বাকি 9 পোটলাও দিয়ে দিবেন। আমার সেই লোকের আমানত তোমার কাছে পৌঁছে দিলাম, 10,000 স্বর্ণ মুদ্রার মালিক তুমি বাড়িতে নিয়ে যাও না। আল্লাহ পাকের উপরে ভরসা করলে কেউ কখনো ঠকে না আমার প্রিয় ভাইরা। তাই আসুন আমরা যেন দুনিয়া আখিরাতের যাবতীয় বিষয়ে একমাত্র আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা আল্লাহর উপরে ভরসা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রদীপ্ত ঈমান আমাদেরকে দান করুন। সমস্ত ব্যাপারে আল্লাহ যেন আল্লাহর উপরে ভরসা করার তৌফিক এবং যোগ্যতা আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক দান করুন। সকলে চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চালিয়ে গেছে।